আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনি ছবিকে ব্লেন্ড করতে পারেন অথবা আপনি ডাবল এক্সপোজার ইফেক্ট দিতে পারেন। তো এই ইফেক্টগুলো অনেক ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বুক কাভার ডিজাইন, ঠিক আছে, ম্যাগাজিনের কাভার ডিজাইন। তো অনেক ক্ষেত্রে এই ধরনের ইফেক্টগুলো ব্যবহার করা হয় বা কাজগুলো করা হয় বা এডিটিংগুলো করা হয়। তো আপনি চাইলেও আপনিও করতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন। তো এই ডিজাইনটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে আজকের ক্লাস আমরা দেখব। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোন টাইপের ডিজাইন করব। তো প্রথমত বিষয় হচ্ছে আপনাকে ছবিটাকে ওপেন করে নিতে হবে। আমরা ছবিটাকে ওপেন করে নিছি। তো আমরা এই ছবিতে যে যে ছবি বা ইমেজগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যে আমি কোন কোন ওয়েবসাইট থেকে ছবিগুলো নিছি, এবং এক্স্যাক্ট ছবিরই আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমত জিনিস হচ্ছে যে আমি ছবিটাকে ফটোশপে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা চলে যাব সিলেক্টে। সিলেক্ট থেকে এখান থেকে আমরা সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করার পর পিসিটা আপনার যে ফটোশপ এটা একটু লোডিং নিবে। লোডিং নিলে দেখবেন যে আপনার এই যে যে এটা আছে ছবিটা আপনাকে করে দিবে। তো আমরা একটু জুম করলে দেখতে পাবো যে আমাদের এখানে একটু বাদ গেছে। তো আমরা এখান থেকে কি করব, কুইক সিলেকশন টুল নিব। সিলেকশন টুলটাকে ছোট করব, করে এখান থেকে আমরা এই যে উপরে দেখেন মাইনাস আছে, মাইনাসে ক্লিক করে তারপর আমরা এতটুকু ধরিয়ে দিব। ওকে, ঠিক আছে। এই দেন আমরা কি করতে পারি, এই ছবিটাকে আমরা মাস্কিং করে নিব। এই যে এখানে দেখেন যে লেয়ার মাস্ক আছে, এই লেয়ার মাস্ক আমরা করে নিব। লেয়ার মাস্ক করে দিলে দেখবেন যে আপনার ছবিটা মাস্কিং হয়ে গেছে এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের যে ছবির লেয়ারটা আছে যেটা মাস্কিং হয়ে গেছে এটার উপরে একটা লেয়ার নিয়ে এই লেয়ারটাকে আমরা ছবির নিচে দিয়ে দিব। ঠিক আছে, নিচে দেওয়ার পর আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। দেন এখান থেকে আমরা দিব সলিড কালার। সলিড কালার দেওয়ার পর আমরা এখান থেকে দিব হোয়াইট কালার। তো আপাতত আমি হোয়াইট কালার এখান থেকে ইউজ করব। দেন এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে দেখবেন এই কালারটা নিয়ে নিবে। দেন এই ছবিটাকে ধরে আমি আবার উপরে একটা নতুন লেয়ার নিব, মানে এই লেয়ারটাকে ধরে আমি ছবির উপরে আরেকটা লেয়ার নিব। দেন এখান থেকে ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, এবং আমাদের যে ডিজাইনটা আছে, মানে আমাদের যে এই যে জঙ্গলটা আছে এটাকে আমরা ছবির উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পর ছবিটাকে একটু ছোট করব, একটু আমরা রোটেট করব, এটার অপাসিটি আমরা একটু কমাই দিব যাতে আমি ফেসটা দেখতে পারি। তো এটাকে আমরা একটু জুম করে নিলাম। তো এই ছবির উপর থেকে আমরা নিচ বরাবর টান দিব এইভাবে, যাতে পুরো অংশটা আমার ফেসের উপরে থাকে। ঠিক আছে, দেন আমরা এটাকে একটু মিলিয়ে দিব। তাহলে দেখেন এখন ফেসের উপরের অংশ আর দেখেন এটার নিচের অংশ প্রায় সেম সেম মিলে গেছে। দেন টিক চিহ্নটাকে দিব, এটার অপাসিটি আমরা ফুল করে দিব। দেন রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করব ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলে দেখবেন এই ছবির মধ্যে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা বসে গেছে। এরপর আমরা কি করব, এইটাকে নর্মাল থেকে আমরা এখান থেকে করব স্ক্রিন। ঠিক আছে, আমরা কি করছি, নর্মাল থেকে আমরা এখান থেকে স্ক্রিনিং করব। স্ক্রিনিং করলে দেখবেন ছবিটা এটার মধ্যে স্ক্রিনিং হয়ে গেছে। এখন আমরা কি করব, এই লেয়ারটাকে ধরে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখান থেকে চলে যাব লেভেল অথবা চলে যাব কার্ভসে। ঠিক আছে, অথবা ব্ল্যাক ব্যালেন্স। তো এখানে অনেক ধরনের জিনিস আছে। তো আমরা এখান থেকে লেভেলে ক্লিক করব অথবা কার্ভসে ক্লিক করতে পারি। ঠিক আছে, অথবা এই যে কালার ব্যালেন্স আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করি। এখানে ক্লিক করলে অনেক ধরনের অপশন পাবো। তো আমরা এখান থেকে ইউজ করবো একটা, যে কোনো একটা এখান থেকে আপনি ইউজ করলেই পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ধরেন এখান থেকে আমরা লেভেলটা ইউজ করি আপাতত। লেভেলটাকে ইউজ করে এটাকে ক্লিপিং মাস্ক করব। করার পর এটাকে আমরা একটু বাড়ায়া কমায়া তারপর দেখব। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু স্মুদিং হচ্ছে। এই দেন আমরা একটু জুম করব। জুম করলে এখন দেখেন এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে আমাদের কিন্তু অনেকটা রয়ে গেছে, মানে এই যে একটা শেপ কিন্তু এটা পেয়ে যাচ্ছে। তো আমরা কি করতে পারি, আমরা এই যে মাস্কিং এর লেয়ারটাকে ধরে এখান থেকে আমরা নিতে পারি ব্রাশ টুল। ব্রাশ টুল নেওয়ার পর উপরের কালারটা থাকবে ব্ল্যাক আর নিচের কালারটা থাকবে হোয়াইট। দেন আমরা ছবিটাকে ব্রাশটাকে একটু জুম করব। জুম করে আমরা এই দিক দিয়ে হালকা ব্রাশ করে দিব, যাতে আমার এই জিনিসটা এত মানে স্মুদিং না হয়। তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনি এই ডিজাইনটা করে নিতে পারবেন। এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ধরে আমরা এখান থেকে যে কোনো কালারকে পিক করতে পারি। ঠিক আছে, তো সাধারণত দেখেন অন্য কোনো কালার যদি আমি পিক করি তাহলে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেহেতু আমি ছবির মধ্যে বা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আমি চুজ করছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যদি হোয়াইট ব্যবহার করি তাহলে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা ছবিকে ব্লেন্ড এবং মেজারমেন্ট করে ফেলেছি। তাহলে এই আমাদের ব্লেন্ড করার অপশন, অথবা ধরেন ছবিকে আপনি ইফেক্ট দিতে পারেন এরকম এক্সপোজার ইফেক্ট। ঠিক আছে,
তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।